আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো মেঘ বৃষ্টি শেষ হওয়ার পরে আবারও আমরা চলে গেলাম আমাদের কাজের সাইটে। এখন আরম্ভ হয়ে গেছে আমাদের কাজ। তো আমি আর মামা চলে গেলাম আবার অন্য এক গ্রামে একটি পাওয়ার টিলার খুলে নিতে। তো গিয়ে দেখতে পাচ্ছি যে এটা মনে হচ্ছে মাটির নিচে ছিল, এরকম অবস্থা। দেখুন, পুরনো মাটি, যে চাষ করে যেভাবে এনে রেখেছিলেন ওভাবেই রয়ে গেছে। তো এখন ওনার প্রয়োজন হয়েছে, এখন উনি ওটা কাজ করবেন। তো আজকে আমরা এই ইঞ্জিনটি আগে খুলে নেব, এক এক করে দেখবো আসলে এই ইঞ্জিনে কি কি পার্টস আমাদের লাগবে। তো আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন। আমরা এক এক করে খুলে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো কি কি আমাদের এখানে প্রয়োজন আছে। তো দুর্ভাগ্যবশত আমরা যে আমাদের হেড র্যাঙ্কস এনেছি, কিন্তু আমাদের যে একটা স্কেলে 5 আছে ওইটা আনি নাই, সে কারণে একটু কষ্ট করে আমরা এটা খুলে নিয়েছি হেডটি। তো এটা 5 দ্বারা টান দিলে আর কি আপনার খুলতে একটু ইজি হয়। তো আমরা এখন হেডটি বের করে নিলাম। তো হেডের যে বাল্ব আছে এইগুলো দেখেছি মাথাগুলো ফুলে আছে, তো এই হেডও কিন্তু কাজ করতে হবে। আর আমাদের সিলিন্ডারটি বসে দেখলাম সিলিন্ডারটি কিন্তু ভালো। তারপর আমরা পিস্টনটি বের করে দেখবো আসলে পিস্টনের অবস্থা কি। তো ইতিমধ্যে আমরা সিলিন্ডারটি কিন্তু আমরা ভালো পেয়েছি। এখন আমাদের যে গিয়ার কাভারটি আছে ওইটা খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা দেখব ভিতরের অবস্থা, কন্ডিশন কীরকম আছে। তো ঠিক এভাবেই আমরা এক এক করে দেখব আসলে এই ইঞ্জিনে কি কি ধরনের পার্টস ব্যবহার করতে হবে এবং কোনটি নষ্ট হয়েছে এক এক করে আমরা দেখব। তো যেগুলো নষ্ট হয়েছে শুধু এগুলোই আমরা চেঞ্জ করে দেব। আর বিশেষ করে ইঞ্জিনটি পরিষ্কারে সবচেয়ে বেশি সময় যাবে। ফিটিংস আর আপনার খোলা লাগানো তো এটা তেমন বেশি কিছু না, কিন্তু ইঞ্জিন পরিষ্কার হচ্ছে সবচাইতে বড়। তো আমরা খাবারটি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা ভিতরের যে গিয়ারের যে কন্ডিশন দেখতে পাচ্ছি, গিয়ারগুলো একদমই ভালো আছে, কোনো ধরনের স্পট নেই দাঁতের মধ্যে। আর এটাতে সাউন্ডও ভালো থাকবে ইনশাল্লাহ। এই যে দেখুন, আমরা এক এক করে একটি একটি করে টেনে টেনে বের করে দেখতে পাচ্ছি। এই যে এটা আমাদের গভর্নর পিনিয়ন, আর এটা হচ্ছে আমাদের ক্যামশাফট। তো এগুলোও ভালো, এক এক করে আমরা দেখতেছি। তো এখন আমাদের ক্যারেংশাফট আউট করে নিতে হবে। তো আগে আমরা মোবিল পাম্পটি খুলে নিচ্ছি। দেখা যাচ্ছে যে মোবিল পাম্পের রোটার ভালো আছে এবং যে আমাদের ব্যালেন্সারের যে গ্রুপ আছে ওইটাও কিন্তু ভালো আছে। তো আমরা এখন যে এখানে আমাদের একটা চাবি আছে ওইটা খুলে নিচ্ছি। তারপরে আমরা হাউজিংটি আউট করব। তো হাউজিংটি আউট করার পরে আমরা দেখব ক্যারেংয়ের কি অবস্থা, আপনারা দেখবেন। তো উনি বলেছিলেন ওনার কেরেঙের সাইজ ছিল আপনার 50। তো আমি বলেছিলাম এই কেরেং এখন চেঞ্জ করে দেব, নতুন কেরেং আমরা লাগিয়ে নেব। উনি বলেছিলেন ঠিক আছে, আপনারা দেখুন। তো আমরা এখন হাউজিংটি বের করতেছি দুটি নাট দিয়ে, এটা হুলার সিস্টেম করা আছে। আপনি ওই দুটি নাট টাইট করলেই সমান সমান করে আপনার হাউজিংটি বেরিয়ে আসবে। তো ইঞ্জিনের ব্লকটা ভালো, হাউজিংও প্রচুর পরিমাণে টাইট আছে, সে কারণেই আমরা এই কাজটি করলাম। তো আমরা ইতিমধ্যে খুলে নিয়েছি। এখন আমরা ক্যারেংশাফট বের করে দেখবো আসলে ক্যারেংশাফটের কন্ডিশন। প্লে ছিল অনেকটাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাউজিং বের করেছি এবং আমাদের যে সিআর বিয়ারিং, যেটা আমাদের মেইন বুশ, এই বিয়ারিংটা কিন্তু একদমই হাউজিংয়ের মধ্যে ঢিলা ছিল। তো এটা যদি ওইরকম থাকতো তাহলে কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে যেত, ইঞ্জিনটি সিজ হয়ে যেত। তো আমরা ক্র্যাং এখন বের করে নিয়েছি। তো ক্র্যাংয়ের মধ্যে দেখুন আপনারা, বিগেনের সাইজ হচ্ছে আপনাদের 50। আর এই দিক দিয়ে আপনার যে ক্যারেংশাফটের অবস্থা তেমন একটা ভালো নেই, এটা আপনার আবার গ্রাইন্ডিং করে নিতে হবে। তো আমি চাচ্ছি এটা নতুন দিয়ে দেব। উনি বলেছেন যে নতুন একটা কিনে নিয়ে লাগিয়ে নিতে। তো আমরা ক্যারেংশাফটও বাতিল করে নেব এবং আমাদের গবশাফটও বাতিল আছে। আর ভিতরে যে বুশগুলো আছে ওইগুলো আমরা চেঞ্জ করে নেব এবং পিস্টন চেঞ্জ করে দেব আর বিভিন্ন টুকিটাকি আর কি ওইগুলাই। তো আশা করছি ফিটিংস ভিডিও সবাই